আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, শুকরিয়া। আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে, সবাই টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে, আ গত ভিডিওতে টেবিল ক্রিয়েট করে টেবিলে কিছু বেসিক ক্যাটেগরি নিয়ে দেখিয়েছিলাম। কলাম কিভাবে ক্রিয়েট করতে হয়, রো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে দেখাবো, আ গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ভিডিওটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি বলেছিলাম যে, গত ভিডিওতে আমি লেআউট থেকে এই যে শর্ট আর অ্যাসেন্ডিং শর্ট অ্যান্ড প্রপার্টিজ এই ২ টা কাজ দেখাবো বলেছিলাম পরবর্তী ভিডিও নিয়ে। তো গত ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছিল। যার জন্য আমি ওই এক ভিডিওতে সবগুলো কমপ্লিট করতে পারি নাই, সবগুলো ক্যাটেগরি দিতে পারি নাই। সো তার জন্য আজকের এই ভিডিওটা আমি আবার টেবিল নিয়ে আসলাম। গত ভিডিওটা যে দেখেন নাই সে হাউ প্রোফাইলের আই বাটনে ক্লিক করে যে উপরে ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর শেষে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ইন স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা যেখান থেকে পারেন যেখান থেকে পারেন দেখে নিতে পারেন, বা প্রোফাইলে ঢুকে আমার চ্যানেল থেকে সরাসরি দেখে নিতে পারেন। তো চলেন আজকে আর বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট মূল ভিডিওতে চলে যাই। স্টার্ট। প্রথমে বলেছিলাম কীভাবে টেবিল ক্রিয়েট করা, তো সবাই জানেন। আমি এটা দিন টেবিল ক্রিয়েট করা দেখেছিলাম ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে কিছু টেবিল নিলাম। টেবিল নেওয়ার পর কি টেবিল নিয়েছিলাম না? নিয়ে টেবিল নেওয়ার পরে এখান থেকে বলেছিলাম এইবার এটা তো শেডিং। টেবিল কি কালার দিবেন বা কোনটা সিলেক্ট করে নিতে হবে। তখন আমি এটা কালার সিলেক্ট করলাম, এখান থেকে শেডিং, দেন এই যে কালারটা, এই যে এখানে যে কালারটা হবে ভিতরে কলামসের এই কালারটা হচ্ছে শেডিং। ঠিক আছে? এই শেডিংটা এখান থেকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নাম দিয়ে দিই, সাদা দিয়ে দিলাম। ঠিক আছে? শেডিং। আর এটা হচ্ছে বর্ডার, দিয়ে বর্ডার কোনটা থাকবো আর কোনটা থাকবো না সেটা। ঠিক আছে? এখানে আমি অল বর্ডার দেবো। অল বর্ডার্স। এখান থেকে অল বর্ডার্স, এই যে অল বর্ডার্স। ঠিক আছে? এইটা। ওকে। এখান থেকে সবগুলো এখন ঠিক আছে। এখন দেখাবো কি শর্ট। শর্ট না দেখাই এটা কেটে দিলাম। এটা আমি কেটে দিলাম। একটা লেখা কপি করতে হবে, যার জন্য আমি অনেক থেকে আমি লেখাটা কপি করে আনতেছি। কিছু লেখা প্রয়োজন হচ্ছে, যার জন্য আমি প্রপার্টিসটা দেখতে গেলে কিছু লেখা প্রয়োজন হবে, যার জন্য আমি এখান থেকে এই লেখাটা কপি করে দিলাম। কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এই যে এখানে কতটুকু লেখা আছে, ঠিক আছে, এগুলো এটা কেটে দিই। এটা করে দিলাম। চাষ করে নিলাম আরকি। একটু না এক সাইজ করে নিলাম। পরবর্তীতে কোনো সমস্যা নাই বুঝতে। এখন কি বলেছিলাম না টেবিল প্রপার্টিজ, আমি এখান থেকে এখন টেবিল দিচ্ছি। সো আমি টেবিলটা ড্র করে নিতেছি। যার জন্য এখান থেকে আমি নিব না টেবিলটা, ঠিক আছে? একটু বোঝা কষ্ট হবে। পরবর্তী আবার এখান থেকে নিব। এখন আমি টেবিলটা ড্র করলাম। দেন ড্র, তারপর এখানে ক্রিয়েট করলাম টেবিলটা। একটু না 4 কোণ হচ্ছে করে বৃত্তাকারে এখানে ক্রিয়েট করলাম টেবিলটা। দেন এখান থেকে এই ড্র টেবিলটা উঠিয়ে নিলাম। ইরেজার টেবিল, ইরেজারের কাজটা মনে নেই দেখিয়েছিলাম। ইরেজার মানে হচ্ছে দেখিয়েছিলাম আপনাদের এটা কেটে ফেলা। কি কতটুকু বড় কাম্পেন সেটা ইরেজারের কাজ। ঠিক আছে? আমি ইরেজারটা উঠিয়ে নিলাম। মূল ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে প্রপার্টিজ নিয়ে আর শর্ট নিয়ে। তার জন্য আমি বাকিগুলো দেখাবো না। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, প্রোফাইলে ক্লিক করে বা আমার প্রোফাইল থেকে দেখে আসতে পারেন, বা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ। জানেন আজকে এখানে যে ভিডিওটা এটা দেখি মূল ভিডিওটা। আমরা এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে লেআউটে যাবো। লেআউট থেকে প্রপার্টিজ, এখন এখানে হচ্ছে কাজ। এখান থেকে নাম দিলে সবার উপরে চলে যাবে, ঠিক আছে? আর এখান থেকে অ্যারাউন্ড দিলাম। আমি এখান থেকে মিডিল দিলাম, ঠিক আছে? মিডিল দিলে দেখেন এইখানে মিডিল আসছে, ঠিক আছে? উপরে গেছে না, এখানে মিডিল আসছে। আমি জাস্ট আমি কি এটাকে উপর নিতে হলে আমাকে জাস্ট এই প্লাস আইকনে ধরতে হবে, বা চিমটি দিয়ে ধরে লেফট বাটনে চিমটি দিয়ে ধরে উপরে নিয়ে ছেড়ে দিতে হবে। এতটুকুই বাস। এই কাজটা কখন লাগে? যখন মনে করেন একটা সংবাদে কাগজ একটা পিক দেওয়া হয়, যে এটার ভিতরে একটা পিক থাকে। এই শেপটা এই ইয়াটার ভিতরে একটা পিক থাকে মনে করেন, পরে এটার বিশ্লেষণ করে চারদিক দিয়ে লেখা দেয়। এটা হচ্ছে সংবাদপত্রের কাজের মতো। তো এখান থেকে এটাকে পারলে এখানে রাখতে পারেন। আর যদি এখানে এভাবে না আনতে চান, এটাকে আমি আগের জায়গায় নিয়ে গেলাম। এখানে না আনতে চাইলে এটাকে এভাবে রাখবেন, প্রপার্টিস, এটাকে অ্যারাউন্ড সিলেক্ট করে এখান থেকে লেফট দিয়ে দেবেন, ঠিক আছে? দেন ওকে, এটা লেফটে চলে আসবে, সুন্দরভাবে মিল মতো বলবে, আপনারা বসাতে হবেন। এগুলো সুন্দরভাবে বসে গেছে। এটা হচ্ছে প্রপার্টিসের কাজ, টেবিল প্রপার্টিস। আপনি যদি এটাকে প্লাস এখানে ধরে টিম যদি এইখানে এনে ছেড়ে দেন, মাঝখানে হবে। মানে মূলত হচ্ছে কি, এটার মধ্যে মনে করেন একটা
একটা লোগো বা একটা ডিজাইন থাকলো, বা একটা পত্রিকার মধ্যে যেরকম একটা সংবাদের যে মানামানি ছবি থাকে এরকম একটা থাকলো। আর আপনি এটার বিশ্লেষণটা চারখানি দিয়ে এই যে এই চারপাশ দিয়ে এটার বিশ্লেষণ দিলেন যে কীভাবে কী হয়েছিল হতাশালে। এটাই হচ্ছে মূলত টেবিল প্রপার্টিসের কাজ। বা এখানে আপনি একটা পিক দিতে পারেন, টেবিল প্রপার্টিস থেকে পিকটা আনতে হবে। এখান থেকে ইনসার্ট যাব, ইনসার্ট থেকে পিকচার এখান থেকে আনা যাবে, এখান থেকে পিকচার নিয়ে আসবো, ঠিক আছে। সো এটা দেখাবো না আজকে, এটা পিকচার নিয়ে পরবর্তী ভিডিও দিব। এখন এটা গেল টেবিল প্রপার্টিস। এখন দেখাবো কি টেবিল শর্ট, টেবিল শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো। এখান থেকে আমি এই টেবিলগুলো নিই, 4টা কলাম 4টা রো। ওকে, রো কোনগুলো বলেছিলাম মনে আছে তো? যারা যারা আগের ভিডিও দেখেছেন, রো বলেছিলাম এই যে এইগুলোকে রো বলেছিলাম, কলাম বলেছিলাম এইগুলোকে, কারাগুলোকে কলাম বলে 1টা 2টা 3টা 4টা। ওকে, দেন এখান থেকে এটা সিলেক্ট করবো, দেন যাবো লেআউট। লেআউট থেকে এই যে ডান সাইডে দেখেন এখানে আছে শর্ট, শর্টে ক্লিক করবো। শর্টে ক্লিক করার সাথে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? সো সরি, আমি শর্ট যাবো না আগেই, তার জন্য আমাকে এখানে লিখতে হবে 45 মানতানি সময় আমার মন মতো, ঠিক আছে। একটু বেশি না দিয়ে কম হয়ে দিই, এখানে দিলাম 0 ওকে। এখন যা করতে হবে সেটা হলো আমাকে কলামটা সিলেক্ট করতে হবে। অ্যাসেন্ডিং করতে পারে আমাকে কলামটা সিলেক্ট করতে হবে। আমার এই জায়গায় যেহেতু লেখা হবে না, কোনো সংখ্যা বা ওয়ার্ড লেখা নাই, যার জন্য আমি আপনাদেরকে আমি সহজভাবে বোঝার সুবিধাতে এখানে নাম্বার ব্যবহার করছি। আমি যদি টেক্সট ব্যবহার করতাম বুঝতে একটু সমস্যা হতো। টেক্সটটা আমি দেখাচ্ছি, এটা দেখলে আশা করি বুঝে যাবেন সবাই। আমি যখন এইগুলো তো লেখা থাকতো ঘরগুলো, তাহলে আমি সবটা সিলেক্ট করতাম। তার জন্য আমার একটা কলাম লেখা আছে, আমি একটা কলাম এখন শর্ট করবো, যার জন্য আমি একটা কলাম সিলেক্ট করলাম। ওকে ফাইন, এখন যাবো শর্টে, ঠিক আছে। এই শর্টে ক্লিক করবো, শর্টে ক্লিক করলাম, দেখেন কি হয়েছে, এখানে কি হয়েছে কিছু বুঝছেন? এখানে হয়েছে কি, এই যে এখানে লেখা আছে কলাম 1, ঠিক আছে। কলাম 1 বলতে কি বলছেন? আমার এখানে কলাম 1-এ আছে, ঠিক আছে। এখানে 4টা কলামসের মধ্যে এই 1টা 2টা 3টা 4টার মধ্যে 1 নাম্বার কলামসে আমি লেখা করে রেখেছি, যার জন্য কলাম 1 সিলেক্ট হয়েছে। দেন তারপরে আছে নাম্বার। নাম্বার মানে কি বুঝেছেন? আমার এখানে কি ওয়ার্ড লেখা আছে, টেক্সট লেখা আছে নাকি নাম্বার? এই ডেটও আছে, ডেট লেখা আছে, নাম্বার লেখা আছে, কোনটা? আমার লেখা আছে কি নাম্বার, ঠিক আছে। আমি এখানে নাম্বার সিলেক্ট করবো। প্যারাগ্রাফে থাকবে দেন অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে গিয়ে ছোট থেকে বড়, ঠিক আছে। অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। মনে রাখবেন, আমার কথাটা খেয়াল করে মনে রাখবেন। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। আমি অ্যাসেন্ডিং সিলেক্ট করলাম, দেন ওকে। দেখেন কি লিখেছিলাম 1 45 75 85, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। ছোট থেকে বড় সিলেক্ট হয়েছে। এখন আমি আবার সিলেক্ট করলাম, দেন আবার যাবো আমি কি শর্টে, দেন এখান থেকে আবার আমি ডিসেন্ডিং দিব। ডিসেন্ডিং দেওয়ার পর আমি আবার ওকে দেবো। দেন কি হয়েছে, বড় থেকে ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন তো? সো মূলত আহামরি কিছুই না, এটাই হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ। এটাই এত কঠিন কিছু না অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ঠিক আছে। একটু প্র্যাকটিস করবেন আর তাহলে হয়ে যাবে। আর ভিডিওটা যারা যারা দেখছেন সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে সবাই আমার আগের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি যদি ভিডিও থেকে বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক অ্যান্ড একটা কমেন্টস করে যাবেন। এই পর্যন্ত সবাই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।